আমরা ইলেকশন করব, আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, ওই অবস্থানটা আমরা ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিব যেখানে সবাই এসে ইলেকশন করতে পারে। নিজেদের অ্যাডহক কমিটির প্রথম যে মিটিংটা হলো সেটা শেষ করে প্রেস কনফারেন্সে এসেছিলেন তামিম ইকবাল এবং তিনি জানিয়ে গেলেন কি কি সিদ্ধান্ত আজকে প্রথম দিনে তারা নিয়েছেন। মূলত একটা ইন্ট্রোডাক্টরি মিটিং তারা করেছেন এবং যারা যারা অ্যাডহক কমিটির সদস্য ছিলেন কয়েকজন ফিজিক্যালি বোর্ডে উপস্থিত হয়েছিলেন এবং কয়েকজন আসলে অনলাইনে উপস্থিত বা মিটিংয়ে যোগ দিয়েছিলেন। তবে তানজিল চৌধুরী, তামিম ইকবাল এবং রফিকুল ইসলাম বাবু তারা তিনজন কিন্তু এসেছিলেন এবং প্রেস কনফারেন্সটা করেছেন এবং সেখানে তারা কী কী সিদ্ধান্ত আজকে নিয়েছেন মোটামুটি সারফেস লেভেলে সেটাই তারা জানাচ্ছিলেন। যে প্রথম যে সিদ্ধান্ত তাদের বা প্রথম যে মোটো এই অ্যাডহক কমিটির সেটা তামিম ইকবাল জানিয়েছেন একেবারে স্পষ্ট করে যে গত 1-1.5 বছরে নানাভাবে বোর্ড সভাপতির পরিবর্তন কিংবা নির্বাচন কিংবা বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সব কিছু মিলে নানা রকম ক্রিকেট টুর্নামেন্টগুলো না হওয়া সব কিছু মিলে বাংলাদেশ ক্রিকেটের বা ক্রিকেট বোর্ডের যে রেপুটেশন নষ্ট হয়েছে সেটা তারা পুনরুদ্ধার করতে চায়। এটাই তাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। এই কমিটি সবচেয়ে জোর দেবে বিসিবির রেপুটেশন পুনরুদ্ধার করতে। এ কারণে তারা এসিসি কিংবা আইসিসিতেও তাদের যে প্রতিনিধি সেটা তারা সেট করবে এবং সেখানেও তারা কথাবার্তা বলবে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রেপুটেশনটা আবার ফিরিয়ে আনা যায় বা ওই রেসপেক্টেড জায়গাটায় আবার তারা ফিরে আসতে পারেন। এছাড়া কিছু রেগুলেশনারি কাজ যেমন রয়েছে যে বোর্ডের ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো সেগুলোর যে ম্যানেজমেন্টের পার্ট থেকে বা বোর্ড ডিরেক্টরদের পার্ট থেকে যে সাইনগুলো প্রয়োজন হয় সেগুলোর যে ট্রান্সফারের ব্যাপার সেগুলোর কিছু আলোচনা তারা করেছেন। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে স্পোক্স পারসন হিসেবে বিসিবির যে কোনো বিষয়ে প্রশ্ন করতে হলে সাংবাদিকদের তানজিল চৌধুরী তাকে স্পোক্স পারসন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার কাছ থেকে আসলে সব ধরনের ইনফরমেশন জানা যাবে বা তিনি আসলে যে কোনো বিষয়ে কথা বলবেন বলে সেটা তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যেন প্রত্যেকে আসলে কথা না বলে যে কোনো একজন তানজিল চৌধুরী যাকে আসলে নমিনেট করা হচ্ছে স্পোক্স পারসন হিসেবে তিনি যেন কথাগুলো বলেন বা তার কাছ থেকে যেন ইনফরমেশনগুলো আসে বা সংগ্রহ করা যায়, সে কারণে তাকে আসলে নমিনেট করা হয়েছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ছিল যে তামিম ইকবাল যেহেতু অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হয়ে এসেছেন ফলে তিনি সামনে যে নির্বাচনটা এই কমিটি দিবে যেটা তাদের মূল দায়িত্ব সেই নির্বাচনে তামিম ইকবাল আসলে পার্টিসিপেট করবেন কিনা বা তিনি নির্বাচন করবেন কিনা, তারপর আবার বোর্ড ডিরেক্টর হয়ে বা যদি বোর্ড ডিরেক্টর হতে পারেন প্রেসিডেন্টের নির্বাচন করবেন কিনা সেইটা সবচেয়ে বড় প্রশ্ন আসলে ছিল এবং সেই প্রশ্ন তাকে করা হয়েছিল। এবং তিনি বলেছেন যে অবশ্যই তাদের কাজ একটা ভালো নির্বাচনের গ্রাউন্ড তৈরি করা এবং নির্বাচনের গ্রাউন্ড প্রস্তুত হলে যে যে নির্বাচন করতে চায় তারা আসলে নির্বাচন করতে পারবে এবং এই অ্যাডহক কমিটিতে যারা আছেন তাদেরকেও যদি নির্বাচন করতে চায় সেটা তারা করতে পারেন। এবং তামিম ইকবাল নিজেও যে নির্বাচন করতে চান সেই কথাটা তিনি কিন্তু বলেছেন যে তার নির্বাচন করার আগ্রহ রয়েছে এবং তিনি নির্বাচন করবেন বা অ্যাডহক কমিটির অন্যরাও যদি নির্বাচন করতে চায় তাদের যদি মনে হয় সেই গ্রাউন্ডটা তারা তৈরি করে দিতে চান এবং নির্বাচন করতে চাইলে নির্বাচন করতে পারবেন, সেই ব্যাপারটাই তিনি নিশ্চিত করে জানিয়েছেন। ফলে এরকম ধরে নেওয়া যায় যে এই মুহূর্তে নির্বাচনের দিকেই এগোবে তামিম ইকবালের অ্যাডহক কমিটি এবং নির্বাচনের গ্রাউন্ডটা তৈরি হলে হয়তো বা এই কমিটির অনেকেও তামিম ইকবাল সহ নির্বাচন করবেন এবং নির্বাচিত হয়ে আবার বোর্ডে আসার চেষ্টাটা তাদের কাছ থেকে থাকবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, স্টেজ স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.